ফেনীর সোনাগাজীতে এক সৌদি প্রবাসী স্ত্রী নগদ ২০ লাখ টাকা, ৩ ভরি স্বর্ণালংকার এবং কয়েকটি মোবাইল ফোন নিয়ে ঘর ছেড়ে চলে গেছেন প্রেমিকের হাত ধরে। এই ঘটনায় পরিবার থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের সত্যতা যাচাই করে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। অভিযোগ অনুযায়ী সোনাগাজীর পৌরসভার মহিষচর গ্রামের বাসিন্দা ও সৌদি প্রবাসী ইসমাইল হোসেনের স্ত্রী জান্নাতুল ফেরদৌস নিপু ২ সন্তানকে নিয়ে বাসা ভাড়া থাকতেন। গত ২৩ জুলাই বিকেলে তিনি বাসা থেকে নগদ ২০ লাখ টাকা, ৩ ভরি স্বর্ণালংকার এবং ৪টি স্মার্টফোন নিয়ে বের হয়ে যান। এ সময় তিনি ছোট ছেলেকে সঙ্গে নিলেও বড় ছেলেকে বাসায় রেখে যান। আমার আম্মুর কাছে এই ছেলেটা আসতো, আসি আম্মুর রুমে বসে থাকতো। আমার আম্মু চলে গেছে, আমার বাড়িটা নিয়ে গেছে। আমি রাত্রে আমার আম্মুকে ছাড়া থাকতে পারিনি। আমি কার কাছে থাকি। পরিবারের দাবি, এক প্রবাসী যুবকের সঙ্গে সম্পর্কের জের ধরে তিনি বাড়ি ছেড়েছেন। তবে এই অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। গত বৃহস্পতিবার দুপুর ২:৩০টার দিকে আমার ওয়াইফ আমার ছোট বাচ্চা ৫ বছর বাচ্চাকে নিয়ে ১০ ভরি বাসা থেকে স্বর্ণালংকার নিয়ে গেছে, নগদ ২০ লক্ষ টাকা নিয়ে গেছে, আমার ৫০ লক্ষ টাকার দলিল, ফ্লডের দলিল নিয়ে গেছে। ঘটনার পর নিপুর মা বিবি মরিয়ম বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি দাবি করেন তার মেয়েকে বিভিন্নভাবে পরিচিত করে বাড়ি ছাড়তে বাধ্য করা হয়েছে, যদিও এসব অভিযোগ এখনো তদন্তাধীন। জামাই টাকা পয়সা লেগেছে, জামাই ভালো না, 2টা নাতি ঠিক গেছে, কার আসা গেছে, কিনলে গেছে, হে জানি আর মা বুঝতে যায়। ঘটনার খবর পেয়ে সৌদি আরব থেকে দেশে ফিরে আসেন প্রবাসী ইসমাইল হোসেন। তিনি বলেন, দীর্ঘদিনের কষ্টার্জিত সঞ্চয় হারিয়ে তিনি এখন চরম বিপাকে পড়েছেন। এই ঘটনায় আদালতেও মামলা করার প্রস্তুতি নিচ্ছেন তিনি। প্রশাসনের মাধ্যমে আমি ওদের সন্ধান চাই, আমার বাচ্চাদের, আমার ওয়াইফকে আমি ফেরত চাই। আমি আইনানুগ বিচার চাই, এটার আমি সুস্থ বিচার করে আমার সবকিছু আমাকে ফেরত দিবেন। এদিকে মায়ের অনুপস্থিতিতে পরিবারের বড় ছেলে মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে জানান স্বজনরা। আমার এই বাচ্চাটার ভবিষ্যৎ কি, এই বাচ্চাটার জন্য আমি কি করবো? আবার আমার ছোট বাচ্চাকে ও নিয়ে গেছে, আমার ও বাচ্চাটাও আমি ফেরত চাই। তবে এই বিষয়ে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।